প্রত্যেক ব্যক্তি তার জীবন, তার সময়কালে নিজেকে ডেভেলপ করবার চেষ্টা করে। তো বিষয়টা হচ্ছে, কিছু মানুষ হচ্ছে আমাদের চারপাশে। আপনি উপরে উঠতে যাবেন, অনেক কষ্ট করে উঠছেন, ধরুন অনেক কাটা, অনেক কিছু বাধা বিপত্তি লেগেই আছে আপনার সঙ্গে, এটা আপনাকে উঠতে দেবে না। বিশ্বাস করুন, দেবে না। আপনাকে পেছন থেকে টেনে হিঁচড়ে আপনাকে নামানোর সময় যদি তারা পড়েও যায়, তাতেও তাদের দুঃখ নেই, কিন্তু আপনাকে তারা নিচে দেখতে চায়। এর মধ্যে একটা পাশবিক স্বার্থপরতা আছে, এর মধ্যে একটা মানসিক শান্তি আছে, পৈশাচিক মানসিক শান্তি। কেন পৈশাচিক মানসিক শান্তি? কেন? অন্যকে ছোট দেখলে আমরা বেশ আনন্দ পাই। অন্য লোকটি আমার থেকে কম কামাচ্ছে, অন্যের বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে থেকে কম নম্বর পেয়েছে, অন্যের বাড়িটা আমার বাড়ি থেকে দেখতে অসুন্দর। এগুলো আমাদের ন্যাচারাল সিস্টেমের মধ্যে একেবারে মজ্জাগত, অস্থিগত বিষয়। আসলে নিচে টেনে নামানো একটা মানসিকতা। ধরুন কেউ একটা ভালো ভিডিও করছে, ফেসবুকে ভিডিও করছে, কন্টেন্ট বানাচ্ছে, এবার আপনি সেটা দেখছেন প্রতিদিন যে লোকের 5,000 ফলোয়ার ছিল, 18,000, 20,000 হয়ে গেছে, তখন আপনার সহ্য হবে না। এরকম বহু মানুষ আছে যাদের সহ্য হবে না। কেন সহ্য হবে না? তার কারণ ওই যে দেখছে তার কোনোদিন যোগ্যতা নেই 18,000 ফলোয়ার বা 50,000 ফলোয়ার তৈরি করবার, কিন্তু সে তার জায়গাটা পৌঁছতে চায়। পৌঁছতে না পারলেও সে এইটুকু শান্তি পেতে চায় যে যাকে সে দেখে, যাকে দেখে তার কষ্ট হচ্ছে, সেই মানুষটি যাতে আরো উচ্চতায়, আরো অনেক অনেক উচ্চতায়, লাখ লাখ ফলোয়ারে না পৌঁছে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার ফেসবুকে দেখবেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা আপনার ফেসবুকে লাইক কমেন্ট করবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেন করবে না? কমেন্ট করলে প্রোফাইলে রিচ বাড়লে আপনার প্রোফাইল যদি ভাইরাল হয়, আপনার ভিডিও যদি ভাইরাল হয়, আপনি যদি একটা জায়গায় পৌঁছে যান, তাহলে তো আপনাকে প্রতিদিন একটু একটু করে কথা শোনানো, খোঁচা মারা বা আপনার ব্যর্থতাগুলোকে নিয়ে বলবার জায়গাগুলো থাকবে না। এই আমাদের ফেসবুক বা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মগুলোতে কিছু মানুষ গত কয়েক বছরে খুব উন্নতি করেছে এবং নিজেদের আর্থিক অবস্থান থেকে নিজেদেরকে তুলে এনেছে শুধু এই প্ল্যাটফর্মের মাধ্যমে। যারা তুলে উপরে উঠে চলে এসছে, তাদেরকে পেছনে টানবার জন্য হেটার্সরা বসে আছে, তাদেরকে নিয়ে রোস্ট করা, তাদেরকে নিয়ে নানা রকম কথা বলা, তাদের ভিডিওকে সমর্থন না করতে পেরে উল্টোপাল্টা বলা, যার বাস্তবিক কোনো যুক্তি কিন্তু খাটে না, তবুও তারা বলবে, কারণ তারা জানে আমরা সেই জায়গাটি কোনোদিনও পৌঁছতে পারবো না। সুতরাং ওইটুকু বলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার একটা চেষ্টা করা, নিজেকে মহান প্রমাণ করবার একটা চেষ্টা করা, আর কিছু কিন্তু না। খুব একটা কিছু পাওয়া কিন্তু এখান থেকে যায় না। এবার আপনি যখন খেতে পাবেন না বা আপনি যখন টাকা পয়সা আয় করবেন না, ধরুন আপনার জীবনে এরকম একটা সিচুয়েশন আসবে, তখন ওই মানুষগুলোই আপনাকে টেনে টেনে কথা বলে। লোকে তো সোশ্যাল মিডিয়াতে গিয়েও অনেক টাকা আয় করছে, নিজে করতে পারছে না। আসলে কথা হচ্ছে, এই সমাজে যদি আপনি শান্তিতে থাকতে চান, মানসিক শান্তি বলে তো একটা ব্যাপার আছে, মানসিক শান্তিতে থাকতে চান, তাহলে কারো কথা শোনবার দরকার নেই।
আর নিজের মনের ইচ্ছা থেকে, নিজের মনের ভেতর থেকে যতটুকু আসছে, যতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন, যতটুকু আপনার বিচার বুদ্ধিতে কুলোয়, ততটুকুই করুন। বেশিও করার দরকার নেই, কমও করার দরকার নেই। কারণ আপনি যখন অন্যের কথা শুনে করতে যাবেন, 4 लोग तो कुछ कहेंगे, ये 4 लोग आपके किसी भी काम में नहीं आने वाले, কোনো কাজে আসে না। এরা শুধু বক্তব্য রাখে। কেন রাখে? হয় তাদের হিংসে হচ্ছে, অথবা তারা আপনার কনফিডেন্সকে ডাউন করতে চাইছে। এই দুটো কারণেই তারা বক্তব্য রাখে। আপনার কনফিডেন্স ডাউন হলে আপনি কাজটি করা আস্তে আস্তে ছেড়ে দেবেন, ফলে আপনার উন্নতির যে সম্ভাবনা দেখা যাচ্ছিল সেটি আর দেখা যাবে না, সেটি চিরতরে নষ্ট হয়ে যাবে। একটি গাছ অঙ্কুর বেরিয়ে বটবৃক্ষ হওয়ার আগেই যদি তাকে মেরে ফেলা যায়, তাহলে ভবিষ্যতে অন্যের সাহারা বা নিজের ছায়া দেওয়ার মতো জায়গায় থাকবে না। দারুণ বিষয়গুলো কেন হয়, কেন তারা এটা করে, এটা হিউম্যান সাইকোলজি। আমরা কারো উন্নতি দেখতে পারি না। মানুষ কারো উন্নতি দেখতে পারে না। মানুষ একে অপরের উন্নতি দেখলে পেট্রোল ডিজেলের থেকেও আগেই জ্বলে, এবং জ্বলবে। তাই কে কি বলছে চিন্তা না করে আপনি আপনার কাজ করতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। একদিন লক্ষ্যে পৌঁছবেন। তারপরেও লোকে বলবে। শাহরুখ খানকে লোকে বলা ছেড়ে দিয়েছে, বিরাট কোহলিকে বলা ছেড়ে দিয়েছে। লোকে তো বলবেই, এবং সেটাকে সাথে নিয়েই এগোতে হবে।